بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায় গিয়ে তারা দিল প্রাণ ভরে সালাত ও সালাম জানায় আল্লাহ وعلى آل سيدنا কষ্ট হইতেছে আপনাদের দরুদ শরীফ পড়তে খারাপ লাগে দরুদের সাথে কি কোনো দুশ্মনী আসেনি তো দুই চার জনে পড়ছেন বাকি সবাই জবান তালা দিয়ে রাখছেন দুই চার জনে পড়ছেন বাকি সবাই জবানে তালা লাগাইছে বোঝা গেল দরুদের সাথে হয় শত্রুতা আছে নইলে কথা কইতে হারেন না কোনটা হয় শত্রুতা না হয় কথা বলতে পারেন না কি এগুলা কোনো সমস্যা টমস্যা আসেনি তো দরুদ শরীফ পড়লাম আপনারা দুই চার জনে পড়লেন বাকিরা জবান বন্ধ রাখলেন এটা কি দরুদ শরীফের মজলিসের সৌন্দর্য রক্ষা হইছে এতগুলা মানুষ একটু মহব্বতে যদি দরুদ শরীফ পড়তো আওয়াজটা সারা এলাকায় পৌঁছে যেত কথা বলেন কিন্তু পড়লেন না আমি অনুরোধ করব সর্বোচ্চ শক্তি দিয়ে মহব্বতে দারাজ দিলে আমরা একটু দরুদ শরীফ পড়বো রাজি আছি ভাই মহব্বতে দারাজ দিলে মন খুলে প্রাণ খুলে উঁচু কণ্ঠে রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনা রয় ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহ
একটু মহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর বালুয়া ইবতেদাইয়া সুন্নিয়া মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ সিদ্দিকুর রহমান সরদার সাহেব, প্রধান ওয়াইজিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব, অধ্যক্ষ রাজামারা সিনিয়র মাদ্রাসা, বিশেষ ওয়াইজিন হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব, আরবি প্রভাষক চালিতাতলি আলিম মাদ্রাসা, হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, প্রধান শিক্ষক সেঙ্গাহাটা দিনিয়া মাদ্রাসা, হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব সহ স্টেজে মাহফিল পরিচালনা হযরত মাওলানা মুন্সি রাসেল আহমেদ, হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব সহ হযরত উলামায়ে কারাম, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কিছু সময় আছেন? আমি বেশি সময় নিব না। শুনছি তবারক নাই, কি নাই? তো তবারক যেহেতু নাই তো আমরা করে বেশিক্ষণ রাখিয়া লাভ আসেনি। হ্যাঁ, দুই দল হয়ে গেছে কেন? তবারক আসেনি না? তবারক আছে, যাই হোক, মানে যেটা গতানুতানিক এটা তো নাই নাকি? তাহলে বোঝা গেল আপনারা তবারকের আশায় আসেন নাই, আপনারা আল্লাহ ও রাসূলের জন্য আসছেন। কথা বলেন ঠিক কিনা? তবারকের আশায় যদি আসতেন তো এত মানুষ আসতো না। বোঝা গেল আপনারা মুনাজাত পর্যন্ত থাকবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো, আপনাদেরকে বিরক্ত করব না। আমার কথাগুলো খেয়াল করে শুনতে হবে। ভাইরা আমার, আল্লাহর এই জমিনে
আল্লাহর পক্ষ থেকে আমরা মহান এক নেয়ামতের অধিকারী হয়ে দুনিয়ায় আসছি। কি এমন নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি এমন নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামত অন্য কোন নবীর উম্মত কোনদিন কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর এই জমিনে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, 1,24,000 নবী ও রাসূল দুনিয়ায় এসেছেন। আল্লাহর নবীরা বড় যন্ত্রণা, বড় কষ্ট উপেক্ষা করে আল্লাহর দাওয়াত দিয়েছে। পথ হারা, পথ ভোলা মানুষদেরকে দিনের আলো দেখায়া দেওয়ার জন্য নবীদের এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর তুলনায় এক এক নবীকে এক এক ভাবে পরীক্ষা করেছেন। তেমন কোন নবী পাওয়া যায় না যে নবী পরীক্ষায় ফেল করেছেন, অকৃতকার্য হয়েছেন। সমস্ত নবীরা আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হইয়া রব্বুল আলামিনের সর্বোচ্চ মহব্বত, রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন। সবচাইতে বড় পরীক্ষা আমার আল্লাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ফেলেছেন। আর হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ যত বড় বড় পরীক্ষায় হুজুরকে ফেলাইলেন, প্রত্যেকটা পরীক্ষায় আমার হুজুর সফলতার সাথে কৃতকার্য হইলেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সকল নবীরা যত বড় না মুসিবতে পড়েছে, আমি আল্লাহ আপনাকে তার চাইতে বড় পরীক্ষার মধ্যে ফেলেছি, আর আপনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ কারণে আমি আল্লাহ অন্য সকল নবীদের তুলনায় আপনি নবীকে 100 কোটি গুণ বেশি ভালোবেসেছি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে। ভাইরা রে আমার, নবীজির যুগের জাহিলিয়াতের উম্মত এত মারাত্মক পর্যায়ের তেরা ছিল, এতটা বিপদগামী ছিল, এই মানুষগুলার হেদায়েতের পথে আনাটা সহজ ছিল না। রাহমাতুল লিল আলামিন বড় বুদ্ধি খাটায়া, বড় হিকমতে, বড় টেকনিকে মানুষগুলারে দিনের দাওয়াত দিয়া মাত্র 25 বছরের মাথায় সারা দুনিয়ায় দিনের আলো ছড়াইয়া দিলেন। যা অন্য কোন নবীরা 2000 বছর দাওয়াত দিয়া পারে নাই, 1500 বছর দাওয়াত দিয়া পারে নাই, 950 বছর দাওয়াত দিয়া পারে নাই, 1000 বছর দাওয়াত দিয়া পারে নাই। আমার রাহমাতুল লিল আলামিন মাত্র 25 বছর দাওয়াত দিয়া সারা বিশ্বের জমিনে রন্নে রন্নে কালিমার পতাকা উড়াইয়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা রে আমার? রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পাওয়ারফুল নবীর উম্মত হইয়া দুনিয়ায় আমি আপনি এসেছি। কোন নবীর উম্মত এতটা কল্পনা পর্যন্ত করতে পারে নাই। ধারাবাহিক কথাগুলা বলবো, ধারাবাহিক বলতেছি, কথাগুলা খেয়াল করেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার উম্মত আমি আল্লাহ 1,24,000 নবী ও রাসূল বানালাম। এক এক নবীর তুলনায়
এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এই সকল নবীদের তুলনায় এমন একজন নবী বানালাম, এমন একজন রাসূল বানালাম যেই নবীর মর্যাদা আমি আল্লাহ এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আমার রাহমাতুল লিল আলামিন আমার হুজুরে কিবরিয়ার মর্যাদার সমান হবে না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এমন এক নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলাম যেই নবীর মর্যাদা গণনা করার কোনো শক্তি আমাদের নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা যারা মাহফিল করাবেন এই ধরনের মাইকগুলা রাখবেন। এই যে আমার কথা বলতে খুব ইজি মনে হইতেছে, আর এমন মাইক রাখে 10 মিনিট কথা কম যায়। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, সাউন্ড আমার বলতে মজা লাগতেছে, শোনা চাইতে আমার বলতে মজাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি চিল্লাম তো। ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন কত শানদার নবী, কত ইজ্জতদার নবী, কত আজমতপূর্ণ নবী। আল্লাহ তাআলা হুজুরকে এত মর্যাদা দিলেন, অন্য কোন নবী এত বড় মর্যাদার অধিকারী হয়ে আসে নাই। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু গো, আমি আল্লাহ আপনার মর্যাদাকে উচ্চ করেছি, আমি আল্লাহ আপনার মর্যাদাকে অনেক উপরে নিয়ে গিয়েছি, এত উপরে নিয়েছি অন্য কোন নবী এত মর্যাদা, এত বড় মর্যাদা কল্পনাও করে না। সুবহানাল্লাহ। হাদিস বয়ান করলেন আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে আনলেন, জা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন হুজুরের কদমে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। হুজুর গো, আপনি জানেন নি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়ায়া দিল? বলে, না জানি না। বলে, আল্লাহ আমাকে বলে বাড়াইছে। আল্লাহ কি বলেছে? আল্লাহ জানায়া দিলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর জিকির, যত জায়গায় আমি আল্লাহর নাম, ততটা জায়গায় আপনি নবীর নাম নেওয়াটা আমার আল্লাহ ওয়াজিব বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, হুজুরের মর্যাদা আল্লাহ নিজ হাতে বাড়াইল। সেই নবীর উম্মত আমি আপনি বড় দামি উম্মত, বড় দামি উম্মত। না চাইতে সেই নবীর উম্মত বানাই আল্লাহ আমাদের পাঠাইল। সুবহানাল্লাহ বলেন। কি শানদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসিলেন। আল্লাহ অপর আয়াতে জানায়া দেয়, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। মালিক জানায় দিলেন, হুজুর গো, হুজুর গো, আপনার পূর্বে 1,23,999 জন নবী রাসূল পাঠালাম। কোন নবীকে আমি আল্লাহ তামাম জাহানের জন্য বানাই নাই। কাউকে একটা মহল্লার জন্য পাঠিয়েছি, কাউকে একটা গোত্রের জন্য পাঠিয়েছি, কাউকে একটা এরিয়ার জন্য পাঠিয়েছি, কাউকে একটা এলাকার জন্য পাঠিয়েছি, কাউকে একটা দেশের জন্য পাঠালাম। আর আমি আল্লাহ আপনি নবীকে কতটুকু এরিয়ার জন্য পাঠালাম জানেননি?
আপনি আরবের নবী নয়, আপনি অনারবের নবী নয়, আপনি সৌদি আরবের নবী নয়, আপনি মক্কারি নবী নয়, আপনি মদিনারি নবী নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সীমানা কত দূর, মালিক গো কত দূর। আল্লাহ জানায় দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জগতের রব আমি আল্লাহ। বলে জগৎটা কত দূর? আল্লাহ বলে ৮০,০০০ আলম রয়েছে, নিচে ৭ আসমান রয়েছে, উপরে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, নক্ষত্র আছে, ধূমকেতু আছে, গ্যালাক্সি আছে, প্লেটো আছে, ব্ল্যাক হোল আছে, মিলিয়ন মিলিয়ন তারকারাজি আছে। এই বাংলার জমিন থেকে, এই জায়গা থেকে সূর্যের দূরত্ব হচ্ছে আপনার ৯,৩০,০০,০০০ মাইল দূরে, কেউ কেউ বলে ১৪ কোটি মাইল দূরে, ১৩ লক্ষ গুণ বড়। এক একটা সূর্য দুনিয়ার তুলনায় ১৩ লক্ষ গুণ বড়। এরকম কোটি কোটি সূর্য একটা গ্যালাক্সির মধ্যে ঢুকে তখন যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরকম যতটুকু এরিয়া নিয়ে আমি আল্লাহর সীমানা পাওয়া যায়, আমি আল্লাহর ক্ষমতা পাওয়া যায়, আমি আল্লাহর বাউন্ডারি পাওয়া যায়, আমি আল্লাহর ক্ষমতা পাওয়া যায়, যতটুকু এরিয়ার জন্য আমার রুবুবিয়্যাত পাওয়া যায়, আমার উলুহিয়্যাত পাওয়া যায়, আমার মালিকানা পাওয়া যায়। আমার মালিক বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ততটুক এরিয়ার জন্য, ততটুক বাউন্ডারির জন্য, ততটুক জায়গার জন্য আমি আল্লাহ আপনি নবীকে রহমত বানায়া, চাবি বানায়া, মালিক বানায়া তারপরে জমিনের মধ্যে পাঠাইলাম। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি আহসানুল্লাহ নাসারি সাহেব, বালুয়া ইবতিদায়ী মাদ্রাসা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হুজুরের মর্যাদা দিয়েছেন কে? কষ্ট হইতেছে আপনাদের? আয় হা, কি মর্যাদার নবী, কেমনে বোঝাবো? মেসেজদা করো ইয়া দিল কো संभालो, मोहम्मद की चौखटे नजर आ रहा है। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, আল্লাহ বলেন হুজুর আপনি শুধুমাত্র আরবের জন্য আসেন নাই, আপনি নবীদেরও নবী। सबसे आला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। বলবো না, मोहब्बत পাইতেছি না তো, বলবো अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला ओ आला हमारा नबी। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার নতুন একটা কাসিদা, এটা এক কলি গাইবো, এক কলি গাইবো, মোহাব্বত নিয়ে শুনেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে
আসিয়া পিতাগারা হইয়া মারহাবা নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাগারা হইয়া यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি यतीम रूपे আসলেন ধরায় নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি জীবন যৌবন সইপা দিলেন পায় একটু আওয়াজ দিয়া বলে মারহাবা হুজুরের শান খারাপ লাগে ভাইরা রে আমার নবীজির মহব্বত ছাড়া দুনিয়া আখিরাতে কিছুই নাই সব অচল যেই ইবাদতে হুজুরের মহব্বত নাই ওই ইবাদতের দাম নাই যেই নামাজে হুজুরের মহব্বত নাই ওই নামাজের দাম নাই যেই বندگিতে হুজুরের মহব্বত নাই ওই বندگি আল্লাহর কাছে যাররা পরিমাণ দাম নাই ঠিক কি না বলেন আল্লাহ তাআলা হুজুরকে ছাড়া কিয়ামতের ময়দানে কোনো কাজই করবে না কোনো কাজ শুরুই করবে না হাদিস বয়ান করলেন আল্লামা আবু ঈসা তিরমিজি আল জামিউল কবির 6 নম্বর খণ্ডের বর্ণনা রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হলেন দেখলেন সাহাবায়ে কেরাম মুহুম ইয়াতাযাকারুন আল আম্বিয়া ওনারা নবীদের আলোচনা করতেছে নবীদের বয়ান করতেছে একজনে বললে খলাকাল্লাহু আদামা বিয়াদিহি জানুনি রে আদম নবীর মর্যাদা কেমন বলে কেমন বলে একজন নবী যাকে আল্লাহ নিজ হাতে বানাইছেন ওনার মর্যাদা কত মহান আল্লাহ নিজ হাতে আদম নবীর শরীর বানাইছে সুবহানাল্লাহ আরেকজনে বলল জানুনি রে ইব্রাহিম নবীর মর্যাদা কেমন বলে কেমন বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইব্রাহিম নবীকে আল্লাহ তার বন্ধু বানাইছে আরেকজনে বলতেছে মুসা নবীর মর্যাদা কেমন জানুনি বলে মুসা নবী ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে আরেকজন বলে ঈসা রূহুল্লাহর মর্যাদা কেমন জানুনি বলে কেমন ও ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ ঈসা নবীকে আমার আল্লাহ বাবা ছাড়া দুনিয়ায় পাঠাইলো উনি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা পেয়েছেন এই সকল বিষয়গুলো হুজুর কিনারে থাইকা শুনছেন সুবহানাল্লাহ বলেন হুজুর কাছে আইলেন তিরমিজির বর্ণনা আবু ঈসা তিরমিজি সুনান তিরমিজি আল জামিউল কবির 6 নম্বর খণ্ডে হাদিস আনলেন হুজুর আসিয়া বললেন রে সাহাবীরা সামিতু কালামাকুম আমি তোমাদের কথা শুনেছি আমি আশ্চর্য হয়েছি তোমরা নবীদের আলোচনা করেছো রাহমাতুল লিল আলামিন বলল এইবার আমি নবীর মর্যাদা জানবানি বলে হুজুর আপনার মর্যাদা আপনার জবানে শোভা পায় আপনার মর্যাদা আমাদের জবানে শোভা পায় না আল্লাহু আকবার আপনি কে বলে আপনার মিসাল আপনি কোনো উদাহরণ নাই কোন উদাহরণ আছে লামিয়াতি নাযীরুকা ফি নাযারিন মিথিলে তো না শুদে पैदा जाना जगे राजे को ताजे तुरे सर सो है तुझको शहीदो सारा जाना उपमा তোমার কেউ দেখিনি
তখন তোমারি মতো কেউ হয়নি সৃজন। শুনেছি এইবার আমার মর্যাদা কেমন জানিয়ালো। এইবার রাহমাতুল লিল আলামিন বলল, খালাকাল্লাহু আদম বিয়াদিহি ওয়া হুয়া কাযালিক। আদম নবীকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, ওনার মর্যাদা এতটুকুই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া হুয়া কাযালিক। মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে, ওনার মর্যাদা এতটুকুই। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া হুয়া কাযালিক। ইব্রাহিম নবীকে আল্লাহ তার খলিল বানিয়েছে, ওনার মর্যাদা এতটুকুই। সমস্ত নবীদের মর্যাদা বয়ান করার পরে হুজুর নিজের কথা নিজে বলল, আমি কে জানোনি? ও আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমি আল্লাহর আপন বন্ধু রে। এই ক্ষেত্রে আমি রহমাতুল লিল আলামিনের অহংকার নাই। আল্লাহু আকবার। হুজুর বললেন, ওয়া আলা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যত মানুষগুলারে দাঁড় করাবে, যত নবীদেরকে দাঁড় করাবে, যত সিদ্দিকদের দাঁড় করাবে, যত শহীদদেরকে দাঁড় করাবে, সমস্ত বনি আদমের লিডার, সমস্ত বনি আদমের নেতা, সমস্ত বনি আদমের সাইয়্যিদ বানায়া আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মালিক বলে, হুজুর কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ নাই অনুপস্থিত থাকবে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দাঁড় করাবো। সবাই দাঁড়িয়ে যাবে গো, সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে, সমস্ত সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, সমস্ত শহীদেরা দাঁড়িয়ে যাবে, সমস্ত ওলিরা দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় সুযোগ পাবো, আমি বড় ফুরসত পাবো, আমি বড় সুযোগ পাবো গো। এক ময়দানে এক জায়গায় তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলারে একত্রিত করাবার জন্য। আপনি নবী দুনিয়ায় আসলেন, আদম নবী তখন ছিল না, নূহ নবী ছিল না, ইব্রাহিম নবী ছিল না, 1,23,999 জন নবী, কোন নবী দুনিয়ায় ছিল না। আপনার মর্যাদা পড়েছে, আপনার মর্যাদা দেখে নাই, কত মর্যাদা আমি আল্লাহ দিলাম। আমি কিয়ামতের ময়দানে একটা সুযোগ পেয়েছি, সমস্ত নবীরা উপস্থিত থাকবে। আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে কত মহব্বত করি, এটা এক ডিসপ্লেতে দেখাবার জন্য আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনার মহব্বত প্রকাশ করবার জন্য কিয়ামতের ময়দান কায়েম করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। অন্য কোন কারণে কিয়ামতের ময়দান কায়েম করি নাই। আপনাকে কত মর্যাদা দিয়েছি, এটা এক ডিসপ্লেতে তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা দেখবে, সবাই মাথা নিচু করে রবে। আপনি রহমাতুল লিল আলামিন, আমি মালিকের কিনারায় সভাপতির আসন অলংকৃত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো হুজুর বললেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানে আমি লিডারশিপ, আমি গাইডলাইন দিব, আমি লিড দিব, আমি নেতা থাকবো, আর কোন নেতা হবে না, কোন নেতা থাকবে না। সমস্ত নেতার নেতা, নবীদের নেতা হব আমি রহমাতুল লিল আলামিন। সুবহান। কষ্ট হইতেছে আপনাদের? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হুজুর আবার বলে, ওয়ানা খতীবুহুম ইযা ওয়াফাদু। এ সাহাবীরা, কিয়ামতের ময়দানে কত মর্যাদার অধিকারী তোমাদের নবীকে আল্লাহ বানাবে। বলে কত মর্যাদা দিবে হুজুর? বলে সবাই মাথা নিচু করে রবে, কেউ কথা বলার সাহস পাবে না, কথা বলবে তো দূরের কথা, নিচু মাথা উঁচু করার ক্ষমতা পর্যন্ত পাবে না। তখন আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। ওয়ানা খতীবুহুম ইযা ওয়াফাদু। আরেক বর্ণনা পাওয়া যায়, ওয়ানা খতীবুহুম ইযা আনসিতু। সবাই যখন চুপ হইয়া দাঁড়ায়া যাবে, আমি নবী তখন কথা বলবো, খুতবা দিব, বক্তব্য দিব। সুবহানাল্লাহ বলেন না ভাই? আপনাদের আওয়াজে কই সাইরিয়া দিতাম, কি সাইরিয়া দিতাম নি? ভাইরা রে আমার, কি ও আসেন কা মুরব্বি আসি দিছেন? মাশাআল্লাহ বলেন। তো সবাই যখন চুপ রবে, তখন হুজুর কথা বলবে, বক্তব্য দেবে।
হুজুর কেমন বক্তব্য দিবে দেখেন, হাদিসটাতে যাচ্ছি। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস, ইমাম সফুরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত একটা কিতাব। এই কিতাবের মধ্যে বয়ান আনলেন, হুজুরের কথা কি থাকবে এই কিতাবের মধ্যে বয়ান আনলেন। বলবো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে এ বন্ধুরে খেয়াল করেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে তামাম দুনিয়া আমার আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুত করবেন। তামার জমিন বানাবেন, সমতল উঁচু নিচু নাই, নদী নালা খাল বিল নাই, গাছগাছালি নাই, সারাটা দুনিয়া শ্মশান মরুভূমি, দো দেখা যায়। আল্লাহ বলবে জিবরিল যাও আমার হুজুরের কদমের কিনারায় যাও। রাহমাতুল লিল আলামিন রওজার কিনারায় আসবে, হুজুরের রওজার কিনারায় দাঁড়ায়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায়া যান। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর দাঁড়াবে আর কাঁদবে, চোখের পানি পড়তে লাগবে। জিবরিল বলবে হুজুর গো কাঁদেন কেন? জিবরিল আমিন বলবে হুজুর গো কেন কাঁদেন? রাহমাতুল লিল আলামিন বলবো জিবরিল আমার আল্লাহ মনে হয় আমারে রওজায় রাখিয়া, আমারে অনুপস্থিত রাখিয়া বিচারের কার্যক্রম সম্পূর্ণ করে ফেলেছে, আমার উম্মত মনে হয় জাহান্নামে দিয়ে দিয়েছে। জিবরিল বলবে নবী গো তামাম কিয়ামতের ময়দানে যত মানুষ কবরে চলে গেছে এখনো পর্যন্ত কোন নবীরাও দাঁড়ায় নাই। আমার আল্লাহ জানতে চেয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন যতক্ষণ না আমার রাহমাতুল লিল আলামিন রওজা নোয়ার থেকে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন মানুষ কবর থেকে দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার। এই কথাটা ইমাম দারিমি মুসনাদুল জামে প্রথম খণ্ডের মধ্যে আনলেন। ও আনা আউয়ালুহুম ইদা খরাজু। ভাইরা রে আমার, সবার আগে আমি রাহমাতুল লিল আলামিন দাঁড়াবো, রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুছে ফেলবেন। জিবরিল বলবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষায় রয়েছে। ইন্না রাব্বাকা ইয়াশতাকু লিকাআক, আল্লাহ আপনার দিদারে ধন্য হতে চান। হুজুর রওনা হয়ে যাবে, আল্লাহর কিনারা গিয়া সিজদায় পড়ে যাবে। আল্লাহ তিনটা কথা বলবেন, ইরফা রাসাক, মাথা তোলেন, সালতু তো চাইতে থাকেন দিতে থাকবো, ওয়াশফাতু শাফা, শাফাআত করতে থাকেন মঞ্জুর করব। রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করিয়া বলবে মালিক গো আমি আমার নিজের মায়া করি না, আমি আমার উম্মতরে এক নজর দেখতে চাই। যেখানে সমস্ত নবীরা মাথা নিচু করে রবে সেখানে রাহমাতুল লিল আলামিন কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন। ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন কত পাওয়ার অবস্থায় থাকবেন, পুরা নেতৃত্ব হুজুরকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদের হাদিস, সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ কোথায় আপনাকে কিয়ামতের ময়দানে তালাশ করব গো নবী, কোথায় আপনাকে আমরা খুঁজে পাবো? এত শত মানুষ, আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, এত সকল নবীদের উম্মতদের মধ্যে আমাদেরকে আপনি কোথায় পাবেন, আমরা আপনাকে কোথায় পাবো? হুজুর বলল সাহাবীরা তোমাদেরকে আমি প্রশ্নের এখনই আউট করে দিতেছি, তোমাদেরকে এখনই আমি খোলসা করে দিতেছি। কিয়ামতের ময়দানে আমারে কোথাও যদি পাওয়া না যায়, আমারে তিনটা জায়গায় পাইবা। কোথায় পাইবা গো নবী? এক নম্বর জায়গায় তোমরা আমারে কোথাও যদি খুঁজিয়া না পাও তোমরা আমারে ফুলসিরাতের কিনারায় পাইবা। হুজুর ফুলসিরাতে কি করবেন? বলে আমার উম্মত ফুলসিরাত পাড়ি দিতে গিয়া অনেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, আমি রহমতের নবী রহমতের হাত বাড়ায়া দিয়া আমার ওই উম্মত গুলারে ফুলসিরাত পার করায়া দিব। সুবহান। হুজুর ফুলসিরাতে না পাইলে কোথায় পাবো? বলে কোথাও না পাইলে আমারে তোমরা মিজানের পাল্লায় পাইবা। আল্লাহু আকবার। আমার উম্মতের বদি এবং নেক ওজন দিবে, আমি তাকায়া দেখবো। সুবহানাল্লাহ।
আমি তাকায়া দেখবো কার নেকের পাল্লা হালকা হয়, বদির পাল্লা ভারী হয়। যার বদির পাল্লা ভারী হবে আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে শাফাআত করিয়া তার জন্যও জান্নাতের ব্যবস্থা করব। মিজানের পাল্লায় যদি না পাই কোথায় পাবো? বলে হাউজে কাউসারের কিনারায় পাইবা। সেখানে কি করবেন? বলে আমার উম্মত পিপাসার্থ হয়ে যাবে, পিপাসার্থ হয়ে যাবে। আমার উম্মত তৃষ্ণা মিটাবার জন্য, পানির তৃষ্ণা মিটাবার জন্য আমি নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি নিয়া আমার উম্মতরে নিজের হাতে পান করাবো। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন এতটা পাওয়ারে থাকবেন। বন্ধুরে, সাহাবায়ে কেরাম হুজুরের মর্যাদা শুনতে লাগলেন। হুজুরের পরে বললেন, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খাফিদু খতিবুহুম ইদা ওয়াফাদু আও আনসিতু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ तमाम জান্নাতগুলা তালা লাগায়া দিবেন। তালা লাগায়া চাবিগুলার একত্রিত বানায়া একটা গাট্টি বানায়া আমি হুজুরের কদমে হাদিয়া করে দিয়ে বলবেন, হুজুর গো, হুজুর গো, সমস্ত নবীদের জান্নাতের চাবি, সমস্ত নবীদের উম্মতদের জান্নাতের চাবি তো মালিক আমারে কেন দিলেন? যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের তালা খুলবে না। আল্লাহু আকবার। যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের তালা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলে। হুজুর বলেন আরো মর্যাদা শুনবানি বলে কি? বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমি হুজুরের হাতে দিবেন। সাহাবায়ে কেরাম শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। তারা বলতে লাগলেন, না না না, যদি আলোচনা করতে হয় মুস্তাফার আলোচনা করব। মুস্তাফার আলোচনার উপরে আর কারো আলোচনা প্রাধান্য হতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জিক্রে মুস্তাফার আলোচনা আগে। এই জন্যই সাহাবায়ে কেরামের একটা আলোচনা। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন ৩য় খণ্ডের বরাত, ইমাম তবারানি মুজামুল কাবীরের মধ্যে আনলেন, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডে বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম মজলিস বানালেন, এর মাহফিল বানাইছে। মাহফিল বানায়া সবাই শুনতেছে, একজন ওয়াজ করতেছে। কি করতেছে? হুজুর আসলেন, আইসা বললেন, মা আজলাসাকুম, কিসের মাহফিল বানাইলা? কি এরম আলোচনা চলতেছে? কি আলোচনা চলতেছে? বিষয় কি? আলোচনার বিষয়বস্তু কি? হুজুর সাহাবায়ে কেরাম বলল, হুজুর কোনো বিষয় না, নামাজ নিয়ে আলোচনা করি নাই, কোরআন তেলাওয়াত নিয়ে আলোচনা করি নাই, অন্য কোনো বন্দেগী নিয়ে আলোচনায় বসি নাই, তো কি বিষয় নিয়ে বসলা? তারা বলল, আহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু মান্না আলাইনা বিকা। হুজুর গো, আল্লাহ তাআলা আপনাকে পাঠায় আমাদের উপর দয়া করেছে, রহমত করেছে, আমাদেরকে করুণা ভিক্ষা দিয়েছে, আমাদের উপর দয়া করেছে। এত বড় দয়ার ভান্ডার আল্লাহর পক্ষ থেকে আপনি নবী, এইটার শুকরিয়া আদায় করার জন্য আমরা মাহফিল বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনাকে পাঠায়া আমাদের উপর দয়া করেছে, এই দয়ার শুকরিয়ার জন্য এই মজলিস আমরা বানাইলাম, মাহফিল বানাইলাম। রাসূল বলল, আসলে কি তোমরা এই কারণে বসছো? বলে জি এই কারণেই বসছি। আসলে কি এই কারণে বসলা? বলে জি এই কারণেই বসছি। 3 বার হুজুর জিজ্ঞাসাবাদ করলেন। 3 বার জিজ্ঞাসার পরে হুজুর বললেন, ও জামিরা, মনে কষ্ট নিও না, ব্যথা পেও না। 3 বার জিজ্ঞাসা করেছি, তোমরা মনে মনে ভেবেছো আমি মনে হয় তোমাদেরকে মিথ্যাচার করেছি। না না না, 3 বার জিজ্ঞাসাবাদ করার কারণ তোমার এই মজলিস নিয়া, তোমাদের এই মাহফিল নিয়া আমার আল্লাহ আসমানে ফেরেশতাদের নিয়ে গর্ব করেছে। আমি চিন্তা করলাম, কি এমন মজলিস বানাইলা যে এই মজলিসের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছে। ও বন্ধুরে, যেই মজলিসে রাহমাতুল লিল আলামিনের আলোচনা হয়, ওই মজলিস নিয়ে আমার আল্লাহ গর্ব করে। এইবার জবান থাকলে বলেন, আমাদের এই মাহফিলে আমরা রাসূলুল্লাহর আলোচনা করি। এই মাহফিল নিয়া, এই আলোচনা নিয়া, এই মজলিস নিয়া আমার আল্লাহ গর্ব করতে পারে কি পারে না? রাসূলুল্লাহর হাদিস, যে মজলিসে রাসূলুল্লাহর আলোচনা হয়
ওই মজলিস নিয়ে আল্লাহ নিজে প্রশংসা করে। এই মজলিসে রাসূলুল্লাহ আলোচনা করে, এই মজলিসটা নিয়েও আমার আল্লাহ আসমানে আমাদের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, যেখানে মুস্তফার শান আছে সেখানে আমরা আছি, যেখানে মুস্তফার আজমত আছে সেখানে আমরা আছি। এই জন্য আমি গত কিছুদিন আগে একটা কাসিদা লিখেছি, একটা নাতে রাসূল নিজে লিখেছি। একটু আগেও গাড়িতে আসতে আসতে, এই যে একটু আগে আমি গাড়িতে বসে বসে একটা হাসরের কাসিদা লিখছিলাম, হাসরের, সেটা বলবো না এখন, কারণ কোথায় গিয়ে শুরু করব। চমৎকার একটা কাসিদা, সেটা আমি বলবো না। তবে এক কল্লি না বইলা দিল আপনাকে মনে একটু ইয়া থাকবো, এক কল্লি আমি বইলা দিতেছি। একটু আগে লিখছি, আমি যেই কাসিদাটা বলবো এটা একটু পরে বলবো, আমার নিজের লেখা। বলবো আমাদের দিকে কাসিদা চলে না, গায় না, এক কল্লি আমি গেয়ে দিচ্ছি। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি যেতে যদি পারি সেটাই তুমি রওজায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি। সবাই তো বললেন না, মোহাব্বত নিয়ে বলেন। কুমিল্লা চাঁদপুরের মানুষ নবী প্রেমিক। ভাইরা রে আমার, কালকে আমি সিলেট থেকে আসছি, গতকালকে 4 দিনে সফর দিয়া সিলেটে অনেকগুলা প্রোগ্রাম করছে। এই 4 দিনে অনেকগুলা, ভাইরা রে আমার, দিনে রাইতে মিলে অনেকগুলা প্রোগ্রাম করেছি। সেখানে মানুষগুলা এত না হাতে রাসূলের পাগল, হুজুরের মোহাব্বতের পাগল। কয় হুজুর ও আর সারা বছর শুনছি, 2-4টা নাচ শুনায় আমাদের কলিজাটা ঠান্ডা করেন। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একটু মোহাব্বতে পড়েন, মোহাব্বতে। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, যেতে যদি পারি সেটা তুমি রওজা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি। আমার মনেরই কথা গিয়ে বলবো তাহাতে, মন ভরে যে ঘুরবো সালাম দিব রওজাতে। মারহাবা। আমার মনেরই কথা গিয়ে বলবো তাহাতে, মন ভরে যে ঘুরবো সালাম দিব রওজাতে। অলি গলি দেখবো আমি, হইব দেওয়ানা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি। যেথায় রহমতের রহমত সেথায় রিয়াজুল জান্নাত, তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত। মারহাবা। রিয়াজুল জান্নাতে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ রওজার কিনারায় দাঁড়াইয়া যদি নামাজ পড়তে পারেন ভাইরে ভাই, জান্নাত মিলবে, নাজাত মিলবে, সেই কথাটা আমি বলছি। যেথায় রহমতের রহমত সেথায় রিয়াজুল জান্নাত, তাতে পড়িলে নামাজ তবে মিলিবে জান্নাত। কদম পাকে দাঁড়াইয়া ভুলবো বেদনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব। খারাপ লাগে, খারাপ লাগে। যেথায় গুম্বাদে খাজরা দেখলে চক্ষু শীতল হয়, তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
যেতায় গুম্বাদে খাজরা দেখলে চক্ষু শীতল হয়, তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। সরাসরি দেখবো তারা কত কল্পনায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি জান্নাতুল বাকি তাগা নবীর কিনারায়, তাতে মরিলে যে কেউ নবীর প্রতিবেশী হয়। আল্লাহু আকবার। জান্নাতুল মদিনায় মরলে জান্নাতুল বাকিতে দাফন দেয়, আর জান্নাতুল বাকিতে যার দাফন হয় হে কারো প্রতিবেশী না, হুজুরের প্রতিবেশী। সুবহান। আমি এটাই বলছি, জান্নাতুল বাকি তাহা নবীর কিনারায়, তাতে মরিলে যে কেউ নবীর প্রতিবেশী হয়। এত বড় নসিব তুমি মোদের দাও না, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। যেতে যদি পারি সেটাই তুমি বরাও যায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটা হাদিস বয়ান করব, তারপরে মিলাদ শরীফ পড়ব। কষ্ট হইতেছে আপনাদের? আর একটা হাদিস বয়ান করবো ভাইরা রে আমার। হুজুরে কি মর্যাদা আমার আল্লাহ দিলেন, এই বিষয়গুলো রাতকে রাত চলে যাবে, বয়ান শেষ হবে না। হুজুরের আলোচনা করে না, রাহমাতুল্লিল আলামিনের সম্মানের আলোচনা ভালো লাগে না, এমন ব্যক্তি পাওয়া যায় হুজুরের জিকির করলে, মুস্তাফার আলোচনা করলে, মুস্তাফার সম্মান বয়ান করলে শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, খাউজানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। রহমতের নবীর শান ভালো লাগে না, ইজ্জত ভালো লাগে না, হুরমত ভালো লাগে না, নিজের নেতার কথা বললে ভালো লাগে, এমন কুলাঙ্গার বেহায়া আছে না? না, নিজের নেতার, নিজের হুজুরের, নিজের মোল্লার প্রশংসা করলে ভালো লাগে, রহমাতুল্লিল আলামিনের প্রশংসা করলে শরীরের মধ্যে খাউজানি অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই ভাইরা রে আমার? যতদিন বেঁচে থাকবো ততদিন মুস্তাফার শান নিয়ে থাকবো। রাজি 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 আছি ইনশাআল্লাহ। হুজুরকে আমার আল্লাহ কি মর্যাদা দিলেন, হাদিস বয়ান করলেন ইমামে দারিমি মুসনাদুল জামে প্রথম খণ্ডে। একই হাদিস ইমাম খতিবে তিবরিজি মিশকাতের মধ্যে বয়ান করলেন। রাহমাতুল্লিল আলামিন বলে রে আমার আল্লাহ, আমি নবীকে এত একা রাখে নাই, এত একা রাখে নাই, এত একা রাখে নাই। কি মর্যাদা দিল। একদিন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ও বন্ধুরে, হুজুরের ঘরে, আম্মা জানের ঘরে প্রবেশ করিয়া দেখে রে সাহাবায়ে কেরাম রাহমাতুল্লিল আলামিনের আলোচনা করতেছে। কেউ হুজুরের মর্যাদা নিয়ে আলোচনা করে, কেউ হুজুরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে, কেউ হুজুরের সম্মান নিয়ে আলোচনা করে। হযরত উবাই ইবনে কাব বলে রে ও নবীর সাহাবীরা, আমি তোমাদেরকে হুজুরের একটা মর্যাদা শোনাতে চাই। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেল। বলে কি শোনাবেন শুনান। উবাই ইবনে কাব বলল, নবী সাহাবীরা, রাহমাতুল্লিল আলামিন যেই দিন রওজায় ঘুমাইলেন ওই দিন থেকে আমার আল্লাহ একটা নিয়ম জারি করে দিলেন, একটা সিস্টেম জারি করে দিলেন। বলে কি সিস্টেম? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাইতুল মামুর সপ্তম আসমানে বানাইলাম। এই বাইতুল মামুর প্রতিদিন সকাল বেলায় ৭০,০০০, সন্ধ্যা বেলায় ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। আর আমি আল্লাহ আপনার রওজাকে, আপনাকে রওজা মুবারকে রাখার পরে আপনার রওজাটা আমি খালি রাখতে দিব না। আপনার রওজা মুবারকে আমি প্রতিদিন ৭০ করে ১,৪০,০০০ ফেরেশতা নিয়োগ দিব। আল্লাহু আকবার। উবাই ইবনে কাব বলে ঘটনা কি? তারপরে তিনি বলতে লাগলেন, হুজুর যেদিন ইন্তেকাল হয়ে গেলেন আমার আল্লাহ
70,000 ফেরেশতা পাঠায়া দিলেন, যা 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 আমার হুজুরের রওজা নোয়ারের কিনারায় যাও, আমার হুজুরের রওজার কিনার দিয়া গিয়া বেষ্টন করবা, হুজুরের রওজায় ঘুরবা আর আমার হুজুরকে সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেন দিবা, কেন দিবা? একদল উম্মত বের হয়ে যাবে, হুজুরের সালাতু সালাম ভালো লাগবে না, দরুদ শরীফ ভালো লাগবে না, মিলাদ শরীফ ভালো লাগবে না, হুজুরকে সালাম দিলে অ্যালার্জি শুরু হয়ে যাবে, খাউজানি একজিমা দাউদ চুলকানি শুরু হয়ে যাবে, তাদের সালাতু সালামের দরকার নাই। এই জন্য আমি আল্লাহ আমার হুজুরের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় 1,70,000 ফেরেশতা বাজেট রাখলাম, যারা আমার হুজুরকে কন্টিনিউ সালাম দিতেই থাকবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। সকালবেলায় 70,000 ফেরেশতা আসে, হুজুরের রওজা চতুর্দিক দিয়ে ঘুরে আর হুজুরকে সালাম দেয়, সন্ধ্যা হলে গেলে চলে যায়। আবার 70,000 ফেরেশতা আসে, আবার সকাল পর্যন্ত সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার আপনার মতো 2-4 জন, 2-4 টিয়ার মোল্লা হুজুরের সালাম না দিলে হুজুরের কোনো কিছু আইবনি। আমার আল্লাহ এই ব্যবস্থা করে রাখছে, কি মর্যাদার নবী, কি শানদার নবী। সাহাবায়ে কেরাম রহমতের নবীর শান বুঝলো, আলোচনা বুঝলো, হুজুরের ইজ্জত হুরমত বুঝলো। আমাদের দেশে আইসা কিছু মোল্লা মৌলবীরা রহমাতুল লিল আলামিনের শান বুঝে না। এদের মতো হতভাগা, এদের মতো নাদান নাখান্দা দুনিয়ায় আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, পড়িয়া আমিন। ভাইরা আমার, বেশি রাত্র করে লাভ নেই, প্রায় 12:15 বাজে গেছে। দোয়া মুনাজাত করতে করতে 12টা বাজে যাবে, ঠিক কিনা বলেন? ফজরের নামাজ পড়তে হবে আপনাদের। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমিন করুক। এই মাহফিল যারা সাজাইছে প্রত্যেকেরই খেদমত আল্লাহ কবুল করুক। দোয়া না করে আপনারা যাবেন গিয়ে, শেষ ভালো যার সব ভালো তা। অনেকে এখন আস্তে আস্তে উঠা ধরবো, অল্প সময় উঠতেন না, দোয়া কইরা দোয়া নিয়া দোয়া দিয়া তারপরে যাবেন। রাজি আছি ভাই? কিছুক্ষণ আগে ছেলেফেলেরা একটা প্রশ্ন দিছে, প্রশ্নটা খুব স্পর্শকাতর প্রশ্ন, বলতে এটা একটা আলোচনার বিষয়। কি উত্তরটা দিয়ে দিব? এই দিব রে। বলছে, হুজুর সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রামের কিছু মুরব্বী জুমার দিনে মসজিদে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে আসলে অনেক অকাত্য ভাষায় কথা বলে, গালাগালি করে আর কি, ধমক দেয়। আশা করি কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করবেন। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলবো। বাচ্চারা এরা তো আমার আপনার সন্তান, ঠিক কিনা বলেন? এরা যদি ছোটবেলায় মসজিদমুখী না হয় তাহলে কি মন্দিরমুখী হবে? তো সেই সিস্টেমই তো করতেছেন। বাচ্চারা যদি ছোটবেলায় মসজিদের দরজা না পায়, বাধ্য হয়ে আসে মসজিদ মন্দিরে পূজা চলবার সময় গান শুনতো, নাটক দেখতো, থিয়েটার দেখতো, চলে যাইব। কথা বলেন, ঠিক কিনা? ভাইরা রে আমার, বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামের সন্তানরা সঙ্গে সঙ্গে আসতেন, সাথে আসতেন। নামাজের কাতারে মাঝখান দিয়ে তারা দৌড়াদৌড়ি করতেন। এমন বর্ণনা পাওয়া যায় রহমাতুল লিল আলামিন হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়ে নামাজে দাঁড়াইতেন। ও বন্ধুরে, যখন রুকুতে যাইতেন কাঁধ থেকে নামাইতেন, রুকুতে যাইতেন সিজদা করতেন, আবার যখন উঠতেন কাঁধে নিয়ে আবার নামাজ পড়তেন। কথাটা বুঝেন না আপনারা? বাচ্চা মানুষ, তার জন্য কোনো শরীয়ত আছে? বাচ্চার জন্য কোনো শরীয়ত নাই। সে যা নেক করবে বাপ মা পাইবে, যা অন্যায় করবে এটার কোনো গুনাহ লেখা হবে। তো বাচ্চাদেরকে আপনি কেন মসজিদ থেকে বাইর করলেন? আপনি ধমক দিলেন কেন? একটা বাচ্চা তো মসজিদে আইছে, আপনার নাতিরা তো আইলো না। কথা বলেন না কেন? নিজের ঘরে আপন ছেলে, আপন মেয়ে, আপন বউ, পুত্রবধূ অনেকে নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, বিভিন্ন গুনার কাজে লিপ্ত। মসজিদে অন্য কেউ আসলে তার দোষ তালাশ করে এমন মুরব্বী আছে না নাই? নিজের ঘরে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বিড়ি খায়, সিগারেট খায়। একটা যুবক টাকনুর নিচে ফ্যান মসজিদে আইছে, তারে লজ্জা দিয়া, কিরে তোর টাকনুর নিচে ফ্যান কেন? তুই
দিন শিখস না, ধর্ম জানোস না, তো টুপি কই মাথার, টুপি ছাড়া মসজিদে আইলি কিল্লায়। এইভাবে বিভিন্ন কথাবার্তা বইলা আমাদের অনেক যুবকদেরকে মসজিদে লজ্জা দেয়। এমন কিছু মুরব্বী আছে না নাই? এই মিয়া, তোমার ঘর আগে তুমি দিন ঠিক কর। মসজিদ থেকে যে মানুষ বাইর করে দিতে পারে, ওইটা কি মানুষ হতে পারে? বাচ্চাদেরকে মসজিদে আনবেন, এরা ছোট থেকেই মসজিদ শিখবে। ওরে আল্লাহ, তো রসুল থেকে বড় নামাজি হয়ে গেছে। নবী তো বলতে পারতেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা বাচ্চাদেরকে মসজিদে আইনো না। হুজুর বলছে এটা বড় বাচ্চাদেরকে মসজিদে আনো, মসজিদমুখী করো। হুজুর বই নাই দিছে, সামনের কাতারে পুরুষ, এরপরে বাচ্চারা, এরপরে মহিলারা, এইভাবে সিরিয়াল মেনটেন করে দাঁড়াবে। তার মানে বাচ্চাদেরকে মসজিদে আনার জন্য হুজুর উৎসাহিত করলেন। যেই জামানার, যেই সমাজের, যেই এলাকার, যেই সময়ের বাচ্চারা মসজিদে তাদের কথার আওয়াজ পাওয়া না যায়, ওই বাচ্চাদের পরবর্তী সময় থেকে তোমরা ভয় করো, আশঙ্কা করো, এরা অদূর ভবিষ্যতে এদের থেকে ভালো কিছু পাওয়া যাবে না। কারণ যেই মসজিদে বাচ্চার আওয়াজ নাই, ওই এলাকার বাচ্চাগুলো মসজিদমুখী না হয়ে যাবে যাবে নাস্তিক মুরতাদের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরের বাচ্চাকে মসজিদে নিবেন, রাজি আছেন? কোলের বাচ্চা নিতে বলছি না, হাঁটতে পারে, মোটামুটি হাঁটতে পারে, কথা বলতে পারে, এমন বাচ্চা আপনারা মসজিদে নিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার ভাই প্রশ্ন করেছেন, সালাম আলাইকুম হুজুর, দুই মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া মীমাংসার জন্য রাসূলের শিক্ষা আলোচনা করবে। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হইলে অনেক সময় দেখা গেছে আপনার এই ইয়া আইয়ুহাল, আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। এটা আল্লাহর আদেশ। মুসলমান একে অপরে ভাই ভাই, সুতরাং যখন তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে তোমরা সমাধান করে দাও, মীমাংসা করে দাও। কি করে দাও? মীমাংসা করে দাও। এক পক্ষের ভুল থাকবে, আরেক পক্ষে ভুল থাকবে না, মানে নির্দোষ থাকবে। আমাদের সমাজে এমন বাইরে হয়েছে যে যে অপরাধী তার কাছ থেকে টাকা খায়া, যে বিনা অপরাধী তারে ফাঁসায়া দেয়। আছে না নাই? অথচ ইতিদাল, ইনসাফের দাবি ছিল কি? ফাহকুমু বাইনাল আদলি ওয়াল ইনসাফ। তোমরা আদাল, ইনসাফ, ন্যায়পরায়ণতার সাথে দুইজনের দ্বন্দ্ব মিটাইয়া দাও। এটা হচ্ছে ইনসাফ। আপনার যে ভুল করছে তার ভুল স্বীকার করতে হবে, মানতে হবে। আর যে অন্যায় করে না তাকে আপনার নির্দোষ প্রমাণ করতে হবে, তাকে এই দায়ভার থেকে মুক্ত দিতে হবে। আমরা টেকা খায়া, বান্ডুল খায়া, আবার কি বলা হয়, বিভিন্ন সিস্টেমে আমরা ওই রায়টা ঘুরে দেই। আসেনি? বলেন আছে না নাই? কোরআন কারীমের আয়াত, চার কারণে মানুষ জাহান্নামে যাইবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ে না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিমদেরকে খাওয়াই নাই। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, দুই দলের মধ্যে ঝগড়া লাগায়া দোনোজনের কাছ থেকে ফায়দা নিছে। আছে না নাই? আছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসটাকে অস্বীকার করেছে। ভাইরা আমার, এজন্য অনুরোধ, আল্লাহর কাছে যদি বাঁচতে চান, কিয়ামতের বিচারের কাঠগড়া যদি আপনি মুক্তি পেতে চান, দুনিয়ার বিচারের কাঠগড়া আপনি ন্যায় বিচার করেন। কি বিচার করেন? ন্যায় বিচার করেন। উপস্থাপন, সাক্ষী, শক্তিশালী মজবুত দলিলের ভিত্তিতে যে হক, যার হক যেটা, যে আপনার নিরপরাধ, বিনা অপরাধ, তাকে খালাস দেন, তাকে দায়মুক্ত করেন। যে অপরাধী তাকে আইনের আওতায় আনেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, পড়ি আমিন। এগুলো অনেক আছে, সমাসী, সালিসি, দরবারি, বিভিন্ন সিস্টেমে আপনার টাকা খায়া খায়া রায় ঘুরে দেয়। আছে না নাই? এরপরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হইলে আরেকজন আয়া আগুন ডালে, ফানি দেওয়ার মধ্যে আগুন দেয়। আসেনি? তুষ দিয়ে আগুন আরো জ্বালায়া দেয়, আগুন আরো বাড়াইয়া দেয়। না, সমাধান করবেন। কি করবার চেষ্টা করবেন? সমাধান করার চেষ্টা করবেন। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনি খবরদার, আপনি ওই নিজের হক বুঝা নিতে গিয়া জালেম হইেন না। নিজের হক বুঝা নিতে গিয়ে কি হবেন না? জালেম হইেন না। কিয়ামতের ময়দানে জালেমের বিচার খুব মারাত্মক হবে। জালেম হইেন না। যে মাজলুম সে তো অবশ্যই পুরস্কার পাবে, আর যে জালেম সে তো দুনিয়ায় জালেমের খেতাব পাইলো, কিয়ামতের ময়দানে তার শাস্তিও পাবে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে তার শাস্তিও পাবে। এই জন্য তৃতীয় পক্ষে একজন আইসা তাদের কথাবার্তা শুনা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। টাকা খাইবেন না। কি খাইবেন না? একটা মামলা হইলে ভাই টাকা খুয়াইতে খুয়াইতে, গরিব মানুষ টাকা শেষ করতে করতে এই মাল ওতেরে দেয়, এতেরে দেয়, ওতেরে দেয়, থানার দেয়, অমুক জায়গার দেয়, দিতে দিতে পরে জুতা শেষ, জুতার স্যান্ডেল একবার আমরা কি করে সামরা সুমরা চিল্লা যায়, এরপরে সমাধান পায় না, ন্যায় বিচার পায় না। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, পড়ি আমিন।
আরো জোরে বলি আমিন। ইনশাআল্লাহ এখন আমরা মিলাদ শরীফ পড়বো, তারপরে দোয়ায় যাবার কিছু কথা আছে। আসলে রসুলকে দাঁড়ায় সালাম দেয়।